ইংলিশের প্রথমে গ্রামার শেখার জন্য আমাদের যেটা মেন প্রয়োজন সেটা হলো পার্টস অফ স্পিচগুলোকে শেখা। পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপজিশন, ইন্টারজেকশন। তো এই সমস্ত ভাগগুলো ডেফিনেশন সহ এবং এদের যে প্রায়র ভূমিকা রয়েছে ইংলিশের ক্ষেত্রে, সেই জিনিসগুলোকে আমরা একদম ডেপথ থেকে এই 8টা ভাগকে আমরা কিন্তু ভালো করে শিখে নেব। ঠিক আছে, দেখো প্রথমে আমরা যদি নাউনটা করতাম সেক্ষেত্রেও কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, প্রথমে যদি আমরা নাউনটা করতাম সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হতো না। বাট প্রোনাউন শেখার ক্ষেত্রে কিছু বেনিফিট রয়েছে শুরুতেই, সেই জন্য আমরা নাউনটা না করে আমরা কিন্তু শুধুমাত্র প্রোনাউনটা প্রথমে আমরা শিখে নেব। ঠিক আছে, তো প্রো মানে অ্যাডভান্স, যেমন ফোনের ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রো, এই সমস্ত জিনিসগুলোকে। ঠিক আছে, এই শব্দগুলোকে ঠিক সেই রকমই ভাবে আমরা শিখবো, মজার সঙ্গে শিখবো, মজা করে শিখবো জিনিসগুলোকে, বোরিং যেন না হয়ে যায় জিনিসগুলো। ঠিক আছে, তো দেখো আমাদের জেনারেলি প্রথমেই আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হলো প্রোনাউন কি হতে পারে, প্রোনাউনের ভাগগুলো কেমন কেমন হতে পারে, তো সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমেই দেখো প্রোনাউনের ক্ষেত্রে যেমন এগুলো সবই কিন্তু প্রোনাউনের তালিকায় পড়ে। যেমন হচ্ছে দিস, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হলো এগুলোও প্রোনাউন, মাচ যদি বলি, মোর প্রোনাউন, নান প্রোনাউন, মাচ মোর, নান, এভরিওয়ান, ইচ, সামওয়ান, হু, হুইচ, ক্লিয়ার, ইউ, এইদার বা আইদার যা বলবে, নেইদার বা নাইদার, এগুলো কিন্তু সমস্ত প্রোনাউন। আমরা জেনারেলি যেগুলো কি জানি, হি, সি, দেই, দেম, অবভিয়াসলি আই, ইউ, উই, আস, এগুলো প্রোনাউন। কিন্তু এগুলো বাদ রেখেও এই জিনিসগুলোও কিন্তু সমস্তই প্রোনাউনের তালিকায় পড়ে। ঠিক আছে, আমি যদি একটা সেন্টেন্স লিখি এইভাবে, ইচ অফ দ্য গার্লস গো দেয়ার, গো হবে অবভিয়াসলি, ওকে, গো দেয়ার, ইচ অফ দ্য গার্লস গো দেয়ার। তো এই যে ইচ, এই শব্দটা হচ্ছে প্রোনাউন, দেয়ারটা এখানে অ্যাডভার্ব। সবই আমরা আস্তে আস্তে দেখব। ক্লিয়ার, এইবার প্রথমে প্রোনাউন শিখতে গেলে যেটা আমাদের মেনভাবে মনে রাখতে হবে, যেটাতে সমস্যা হয় সেটা হলো ডিটারমিনার্স অ্যান্ড প্রোনাউন। ঠিক আছে, ডিটারমিনার্স অ্যান্ড প্রোনাউন। এখানে আমি লাফিং বুদ্ধটাকে রেখে দিই, উড়ে পালাচ্ছে পেজটা। তো দেখো কি বলছে, ফার্স্টে একটা জিনিস তোমরা দেখে নেবে, একটা হচ্ছে, এই পেনটা বাদ দিচ্ছি, দেখো এই পেন, ডিটারমিনার। ঠিক আছে, ডিটারমিনার্স ভার্সেস প্রোনাউন, ডিটারমিনার্স ভার্সেস প্রোনাউন। তো ডিটারমিনার্সটা কী জিনিস, ডিটারমিনার্স তোমাদেরকে শিখতে হবে। ডিটারমিনার্স আমরা একই করে দিই, প্রোনাউন এবং ডিটারমিনার্সের মধ্যে আমরা কোনো ডিফারেন্স জেনারেলি দেখি না। ঠিক আছে, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসছে সেটা হচ্ছে প্রোনাউন, বাংলায় যেটাকে কি বলা হয়, সর্বনাম, বাংলায় যেটাকে বলি আমরা সর্বনাম। ক্লিয়ার, আর ডিটারমিনার্স কি, ডিটারমিনার্স হচ্ছে নাউনের পরিবর্তে না বসে যদি নাউনের আগে বসে তাহলে সেটা হচ্ছে ডিটারমিনার্স। প্রথমেই আমাদের এই জিনিসটা শেখা দরকার যে ডিটারমিনার্স এবং প্রোনাউন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। ক্লিয়ার, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যেমন আমি এইভাবে সেন্টেন্স একটা লিখছি, আই উইল গিভ ইউ, তারপর হবে আই উইল গিভ ইউ মাই বুক। দেখো সেন্টেন্সটার মধ্যে চটকটা দেখবো আমরা সেন্টেন্সের, যে আই উইল গিভ ইউ মাই বুক। তো এখানে বুক কি, বুক হচ্ছে নাউন, বুক হলো নাউনের আগে যেটা বসেছে সেটা আমাদের দেখে প্রোনাউনের মতো লাগলে হবে না, সেটা হচ্ছে ডিটারমিনার, DETERMINER, ডিটারমিনার। ঠিক আছে,
সেটা হচ্ছে আমাদের ডিটারমিনার। নাউনের পূর্বে যেটা বসবে, নাউনের আগে নাউনকে ডিটারমাইন করবে, নাউনকে তার পরিচয় দেবে, নাউনের পরিচয়টা দেবে। হ্যাঁ, দেখো নাউনের দোষ গুণ বোঝায়। হি ইজ আ ভেরি গুড বয়, যেমন একটা সেন্টেন্স আমি বলছি, হি ইজ আ ভেরি গুড বয়। তো এখানে বয় নাউন, এবং নাউনের আগে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। বাট এইটা দেখো, মাইটা কি অ্যাডজেক্টিভ? মাই অ্যাডজেক্টিভ নয়। মাই বুক, কার বই? আমার। তো আই উইল গিভ ইউ মাই বুক, আই উইল গিভ ইউ বলতে আমি তোমাকে আমার বইটা দেবো। তো এখানে হচ্ছে নাউনকে ডিটারমাইন করছে কে? মাই। মাইটা কি? মাইটা হচ্ছে ডিটারমিনার, মাইটা হলো ডিটারমিনার, ঠিক আছে। তো নাউনের আগে থাকে ডিটারমিনার, ওকে, নাউনকে ডিটারমাইন করে, এটা লিখে নেবে। বেশ, এইবার একটা সেন্টেন্স দেখো, তাহলে মাইটা কি? মাইটা হচ্ছে ডিটারমিনার, মাইটা ডিটারমিনার। মায়েরই কিন্তু এই মাই শব্দটার প্রোনাউন রয়েছে। যেমন এই সেন্টেন্সটাকে আমি যদি এইভাবে বলি, এই সেন্টেন্সটা বাদ দাও, একটা ফ্রেশ সেন্টেন্স নিচ্ছি, ঠিক আছে, ফ্রেশভাবে একটা নিচ্ছি আমরা। মাইন এম, এটা মাইন ইজ এ নিউ, মাইন ইজ আ নিউ বুক, মাইন ইজ আ নিউ বুক। তো মাইন শব্দটা কি? মাইন শব্দটা হলো প্রোনাউন, যেটা আমরা শিখছি আজকে। নাউন শব্দটা হলো একটা প্রোনাউন। তো একটা ছকের মাধ্যমে আমরা একটু সহজ করে নেবো বিষয়গুলো। তোমরা একটা ছক বানাবে আমার মতোই খাতাতে, এবং প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন লিখে নেবে, ঠিক আছে। তো একটা হচ্ছে ডিটারমিনার, একটা হলো ডিটারমিনার, একদিকে লিখবে ডিটারমিনার প্লাস নাউন, একটা ছক করবে, আর একদিকে একটা ছক করবে, সেটা হলো প্রোনাউন। একদিকে একটা ছক করবে ডিটারমিনার প্লাস নাউন, আর একদিকে একটা ছক করবে প্রোনাউন। ক্লিয়ার? তো আমরা এখানে কি দেখলাম, মাই প্লাস নাউনে, মাই বুক মানে কি? মাইন, মাই থেকে কি আসছে? মাইন আসছে। তো মাই প্লাস নাউন, মাইটা কি? ডিটারমিনার, নাউনের আগে সবসময় কি বসে? ডিটারমিনার বসে, ঠিক আছে। তো এখান থেকে প্রোনাউন যদি আমি বের করতে যাই, তাহলে আমার হবে মাইন, মাই প্লাস নাউন থেকে হচ্ছে মাইন। ক্লিয়ার? বেশ, এইবার একটা ছকের মাধ্যমে দেখে নেবে গোটা বিষয়টাকে, যে যেমন ধরে নাও আমি যদি বলি আওয়ার প্লাস নাউন, আওয়ার প্লাস নাউন, তো সেক্ষেত্রে কি হবে? আওয়ার প্লাস নাউন, আওয়ার্স, কি হবে? আওয়ার্স, ঠিক আছে, OURS, আওয়ার্স। ক্লিয়ার? ইউ প্লাস নাউন যদি আমি লিখি, ইউ প্লাস নাউন, তো সেখান থেকে প্রোনাউন কি বেরোবে? ইয়োর্স, সেখান থেকে প্রোনাউন আসছে ইয়োর্স। তারপরে যেমন ধরে নাও আমি যদি লিখি দেই প্লাস নাউন, দেই প্লাস নাউন, তো তোমরাই বলো কি হবে? ঠিক, দেয়ার্স, তাই না? তো দেই প্লাস নাউন থেকে দেয়ার্স। আবার আর একটাও হবে দেয়ার প্লাস নাউন, ধরে নাও আমি যদি লিখি দেয়ার প্লাস নাউন, তো সেটাও হবে দেয়ার্স। মনে থাকবে, দেয়ার প্লাস নাউন, এগুলো সমস্ত ব্যবহার সহ আমরা দেখব, সমস্ত কিছু ব্যবহারটাও দেখে নেব। হ্যাঁ, তো দেয়ার প্লাস নাউন হচ্ছে দেয়ার্স। এইবার যদি বলি হিজ প্লাস নাউন, কি হবে? হিজ প্লাস নাউন, সেটা হবে হিজ। যদি আমরা ধরে বলি হিজ প্লাস নাউন, সেখান থেকে হবে হিজ। এইটা একটু মজার জিনিস, হিজটা, ঠিক আছে। এটা তোমার যখন প্রোনাউন হবে, যখন প্রোনাউন হবে, এটা হিজটা অ্যাকচুয়ালি ডিটারমিনারও হয়, ঠিক আছে, হিজটা ডিটারমিনারও হয়, আবার প্রোনাউনের জায়গাতেও কিন্তু এ আছে। তো হিজটা কিন্তু খেয়াল রাখবে, হিজটা যখন প্রোনাউন হবে তখন এর পরে নাউন থাকবে না। প্রোনাউনের পরে তো আর নাউন থাকে না, প্রোনাউনের পরে যখন থাকবে তখন সেটা হচ্ছে ডিটারমিনার হয়ে যাচ্ছে, ঠিক আছে। প্রোনাউনের পরে যখন থাকবে তখন সেটা ডিটারমিনার হয়ে যাচ্ছে। অ্যান্ড যখন প্রোনাউনের পরিবর্তে বসছে
তখন নাউনের পরিবর্তে বসছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রোনাউন। যখন নাউনের আগে বসছে তখন সেটা প্রোনাউন না হয়ে যাচ্ছে ডিটারমিনার, আর যখন নাউনের পরিবর্তে বসছে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার প্রোনাউন। নাউনের পরিবর্তে বসছে তখন, ঠিক আছে। তো আমরা কি দেখলাম এখানে, মেনলি মাই প্লাস নাউন থেকে হয়ে গেল মাইন, সেটা প্রোনাউন হিসাবে যখন হবে। আওয়ার প্লাস নাউন থেকে আওয়ার্স, ইওর প্লাস নাউন থেকে ইয়োর্স, দেই প্লাস নাউন বা দেয়ার প্লাস নাউন থেকে দেয়ার্স, হিজ প্লাস নাউন থেকে হিজ। আরেকটা আছে হার প্লাস নাউন। হার প্লাস নাউন যদি বলি, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি, এটা ছকে তোমরা করে নেবে। আরেকটা যদি হয় সেটা কি বললাম, হার প্লাস নাউন। হার প্লাস নাউন এটা হবে কি হার্স, HERS, হার্স হবে। কি হবে? হার্স। হ্যাঁ, হার প্লাস নাউনটা হচ্ছে হার্স হবে। তো আশা করি বোঝাতে পারলাম জিনিসগুলো। হ্যাঁ, এরপরে তোমাদের আমি যেটা আমাদের আরও ব্যাখ্যা করতে হবে যে জিনিসগুলো, সেগুলোকে নিয়ে দেখে নেবো একটু। হ্যাঁ, তো দেখো একটা সেন্টেন্সে যেটা আমি তোমাদেরকে হিজটা মনে রাখবে, যেটা আমি বললাম, হিজটা কি হয়, ডিটারমিনার হতে পারে, প্রোনাউনও হতে পারে। প্রোনাউন হলে কোনো সময় কিন্তু নাউনের আগেই বসবে না, নাউনের পরিবর্তে বসবে, যেটা আমরা জানি, ঠিক আছে। তো একটা সেন্টেন্স আমরা যদি দেখি, মানে আইডেন্টিফিকেশন যদি আমরা করি, আইডেন্টিফিকেশন ফ্রম আ সেন্টেন্স, হ্যাঁ ঠিক আছে। তো আইডেন্টিফিকেশন ফ্রম আ সেন্টেন্স, তো সেক্ষেত্রে আমরা দেখব আইডেন্টিফাই কিভাবে করব, ঠিক আছে। যেমন একটা সেন্টেন্স যদি আমি লিখি, সাম অফ দ্য বয়েজ, তোমাদের এর পরে গণ্ডগোল হতে পারে যে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, সেগুলোও শেখানো হবে, কোনো অসুবিধে কিছু নেই, সহজ জিনিস। হ্যাভ কাম, কাম হবে। তো সাম অফ দ্য বয়েজ হ্যাভ কাম, এখানে প্রোনাউনটা কে বা ডিটারমিনার কে? প্রোনাউন হচ্ছে সাম, ডিটারমিনার নয়, কেননা এর পরেই কোনো নাউন নেই, পরেই নাউনটা নেই, মনে থাকবে। তো এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রোনাউন, ক্লিয়ার? এটা প্রোনাউন। আবার যদি এইভাবে লিখি, আর একটা সেন্টেন্স ধরে নাও, সাম অফ দ্য বয়েজ লিখেছি ওখানে, হ্যাঁ, তো সাম বয়েজ, বা ধরে নাও আলাদা একটা সেন্টেন্স লিখলাম, সাম চেয়ার্স হ্যাভ বিন পেইন্টেড বাই হার, ধরে নাও সে রং করেছে, ঠিক আছে, বেশ। তাহলে এখানে হচ্ছে যে তোমার প্রথমে যে সামটা দিয়েছে সেটা কি, সামের পরে কি রয়েছে, এটা নাউন আছে, তাহলে এটা প্রোনাউন হবে না, কি হবে? ডিটারমিনার। কি হবে? ডিটারমিনার হবে। এই সেন্টেন্সটাতে প্রোনাউন আছে কে? হারটা। এটা নাউনের পরিবর্তে কোনো একটা নামের পরিবর্তে হার বসেছে, তাই না? কোনো একটা নামের পরিবর্তে এখানে হার বসেছে, ক্লিয়ার হয়ে গেল? তো দেখো তারপর একটা সেন্টেন্সে যদি আমি বলি যে দেখো আই মেট হার, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তো হারটা কি? হারটা হচ্ছে কি? প্রোনাউন, তাই না? হারটা হলো প্রোনাউন। এইবার যদি আমি বলি সি ওয়াজ ডুইং হার ওয়ার্ক, সি ওয়াজ ডুইং DOING হার ওয়ার্ক, সি ওয়াজ ডুইং হার ওয়ার্ক, সি ওয়াজ ডুইং হার ওয়ার্ক। তো দেখো এখানে ওয়ার্কটা হচ্ছে কাজ বোঝাচ্ছে, তাই না? ওয়ার্কটা কাজ, তো কাজটা কি? কাজ করা হচ্ছে ভার্ব, সেটা আলাদা জিনিস। যেমন হ্যাঁ আমি আই ডু ওয়ার্ক, তো ডুটা ভার্ব, কিন্তু ওয়ার্কটা কি জিনিস? ওয়ার্কটা হচ্ছে নাউন, কাজ, একটা নাম বোঝাচ্ছে না। হার ওয়ার্ক এখানে কিন্তু এটা নাউন, তো এটা কি হবে? এটা ডিটারমিনার হবে। এটা একটু উল্টোপাল্টা লাগছে, তাই না? তো এইরকম প্র্যাকটিস করতে হবে। যেমন ধরে নাও আমি যদি বলি কারণ ইন্ট্রোডিউসড হিমসেলফ,
আমি একটা সেন্টেন্স দিলাম, কারণ ইন্ট্রোডিউসড DUCET হিমসেলফ। কারেন ইন্ট্রোডিউসড হিমসেলফ, তো কারেন এখানে নাউন হচ্ছে, কিছু ঝামেলা নেই। এই সেন্টেন্সটাকে যদি আমি এরমভাবে লিখি, কারেন হিমসেলফ, কারেন হিমসেলফ, কারেন নিজে, ঠিক আছে, কারেন ইন্ট্রোডিউসড, কারেন হিমসেলফ ইন্ট্রোডিউসড ইন ফ্রন্ট অফ হিম, বা কিছু একটা সেন্টেন্স দিয়ে দিলাম। আর একটা হিম বললে অন্য মানুষ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে দেখো হিমসেলফটা এটা কিন্তু প্রোনাউন বোঝায়, যেটা আমরা পরে পাবো কোন ক্ষেত্রে, রিফ্লেক্টিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে, এমফ্যাসিস যেটা এমফাসাইজ করে, সেগুলো আমরা পাবো। তো প্রোনাউনের আমরা কিছু ভাগ দেখে নেবো এবার, টাইপস অফ প্রোনাউন, ঠিক আছে, টাইপস অফ প্রোনাউন। তো টাইপস অফ প্রোনাউনের ক্ষেত্রে দেখো কি কি হতে পারে। একটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে, একটা কি পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। তাহলে দেখো পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন তো পার্সন থেকে এসেছে, ঠিক আছে, পার্সন, পার্সন। আমি যদি এই হিসাবে দেখি, একটা সেন্টেন্সে তিনটে লিসনার থাকে, একটা হচ্ছে ফার্স্ট লিসনার, একটা সেকেন্ড লিসনার, একটা হচ্ছে থার্ড লিসনার, ঠিক আছে। যদি আমি এইভাবে ধরি যে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন বলি না, ঠিক সেই রকমই আর কি। তো তোমার এরকম হতে পারে যে একটা স্পিকার, জেনারেল হিসাবে আমি বলছি, ধরে নাও একজন কে থাকে স্পিকার, আমি ধরে নাও আমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন মনে থাকে না, ঠিক আছে, বা যদি না মনে থাকে সেক্ষেত্রে কী করবে। তো একজন থাকে স্পিকার, SPEAKER, তাই না, যাই হোক। তো 2 নাম্বার কে হচ্ছে লিসনার, একজন বললে আর একজনকে শুনতে হবে, লিসনার। বাসে ধরে নাও কথা বলছো, হ্যাঁ, তো এরকম হয়, দেখো অন্যজন কথা বললে দু একটা কথা কানে আসে, না চাইতেও কানে আসবে, থাকলে কিন্তু কানে আসবে তোমার। আর একটা আমি ধরে নিচ্ছি এখানে, সাপোজ নন অ্যাক্টিভ পার্সন, নন অ্যাক্টিভ পার্সন। তো স্পিকার একজন, সেটা যদি আমি বলি আমি কথা বলি, সবসময় আমি কথা বলছি, ধরে নাও তুমি শুনছো, তাই তো, যে শুনবে সে নিশ্চয়ই তোমার কাছের মানুষ, তো সে শুনছে, তুমি শুনছো, হ্যাঁ। আর নন অ্যাক্টিভ ধরে নাও হি, সি, ইট, এই সমস্ত কিছু। তো আই ইনক্লুড করে অন্যকে, হ্যাঁ, আই কী করছে, অন্যদেরকে ইনক্লুড করছে। তো আই থেকে আমরা কি হয়, আই থেকে উই, আমরা কথা বলছি, সেটা হলো, হ্যাঁ, এটার সিঙ্গুলার প্লুরাল কি, ইউ থেকে ইউ হয়, দুটোই ইউ, তুমি তোমরা দুটোই ইউ। আর এটাতে কি হচ্ছে, দেই, তারা শুনছে। বুঝতে পারলাম, মানে আমি যদি স্পিকার হয়, তো আমি স্পিকার, সেক্ষেত্রে আমরা স্পিকার হলাম, হ্যাঁ, একজন বলছে আর অনেকে বলতে লাগলো, আমাদের মধ্যে অনেকে বলতে লাগলো, শুনছে তারা, হ্যাঁ, তুমি শুনছো বা তোমরা শুনছো। এবং আরও কিছু নন অ্যাক্টিভ পার্সন আছে, যারা আছে, যাদের কানে হয়তো কথা যাচ্ছে, তাদের কানে হয়তো কথা যাচ্ছে, বা তার কানে কথা যাচ্ছে, তার কানে কথা যাচ্ছে, ঠিক আছে। তো প্রোনাউন হচ্ছে, এটা হলো তোমার পার্সোনাল প্রোনাউন, যেটা আমরা আরও ভালো করে শিখবো, এটা জাস্ট একটা অ্যাপারেন্ট উদাহরণ, আর কিছু নয়। তো প্রোনাউন ইজ আ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন, ক্লিয়ার, এটা তোমরা লিখে নেবে সংজ্ঞাতে যদি লেখো, টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন, নাউনের রিপিটেশনটাকে দূর করার জন্যই তো প্রোনাউন ব্যবহার করা হয়। তুমি যদি প্রোনাউনের 3টে বৈশিষ্ট্য চাই, প্রথমে লিখতে পারো যে টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন, টু অ্যাভয়েড দ্য কনফিউশন, বারে বারে যদি আমি কনফিউজড হয়ে যাব একই নাম শুনে শুনে। হোয়েন উই ক্যান নট ইউজ নাউন, 3টে হতে পারে, হোয়েন উই ক্যান নট ইউজ নাউন। তো সেই জন্য কিন্তু আমাদের কি ব্যবহার করতে হয়, প্রোনাউন ব্যবহার করতে হবে, কার পরিবর্তে, নাউনের পরিবর্তে। কিন্তু নাউনের পরিবর্তে না হয়ে যদি নাউনের আগে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো তোমার ডিটারমিনার, ঠিক আছে। তো
তো এই পার্সোনাল প্রোনাউনের কতগুলো আবার ভাগ রয়েছে, সেটা কি কি ভাগ আমরা একবার দেখে নেব, ঠিক আছে। প্রথমে লিখবে পার্সোনাল প্রোনাউনের ভাগ, প্রথমে লিখবে সাবজেক্টিভ কেস, ঠিক আছে, প্রথমে লিখবে সাবজেক্টিভ কেস এবং 2 নম্বরে লিখবে অবজেক্টিভ কেস। প্রথমে লিখবে সাবজেক্টিভ কেস, তারপরে 2 নম্বরে লিখবে অবজেক্টিভ কেস। তো প্রথমে লেখো পার্সোনাল প্রোনাউন, প্রথমে লেখো পার্সোনাল প্রোনাউন। 1 নম্বর ভাগে লিখবে সাবজেক্টিভ, SUBJECTIVE সাবজেক্টিভ কেস। 2 নম্বরে লিখবে অবজেক্টিভ কেস, OBJECTIVE অবজেক্টিভ কেস। সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস এগুলো ভালো করে শিখতে হবে। এগুলো কিন্তু আমাদের যেটা এরর সেকশনে থাকে সেইখানে তোমার সেই জায়গাটাতে প্রয়োজন হয়, ঠিক আছে। সাবজেক্টিভ কেস কি? সাবজেক্টিভ বলতে গেলে এগুলো হচ্ছে সমস্ত সাবজেক্টিভ কেস, যেমন আই, ঠিক আছে, আই, উই সাবজেক্টিভ কেস, ইউ, হি, তারপরে সি, তো এগুলো সাবজেক্টিভ কেস। তারপরে কি হলো যেন, আই, উই, ইউ, হি, সি, আর একটা আছে দেই, আর একটা আছে দেই, THEY, দেই, ঠিক আছে। আর অবজেক্টিভ কেস কি? অবজেক্টিভ কেস হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম, এতগুলো হলো তোমার অবজেক্টিভ কেস। তো তারপরে দেখবো পজিটিভ কেস আছে আর একটা 3 নম্বর। তো 3 নম্বর এটা লিখে রাখবে, পজিটিভ কেসগুলো POSSESSIVE পজিটিভ কেস। পজিটিভ মানে একটা অধিকার বোঝায়, ঠিক আছে। তো সাবজেক্টিভ কেসের সঙ্গে অবজেক্টিভ কেসের মিল আছে। একটা যেমন আই থেকে এসছে মি, উই থেকে কি আসবে আস, ইউ থেকে সব সময় সব জায়গাতেই ইউ, ঠিক আছে। সি, হি, তো সি থেকে আসবে হার, ক্লিয়ার। হি থেকে কি আসবে হিম আসবে, দেই থেকে কি আসবে দেম আসবে, ক্লিয়ার। একটা যদি মনে রাখতে পারো অটোমেটিক অন্যটা মাথায় খেলে যাবে। পজিটিভ কেসের ক্ষেত্রে পজিটিভ বোঝায় মানে আমার, তার, তোমার, এইগুলো বোঝায়, ঠিক আছে। যেমন মাইন হলো ইয়োর্স, আওয়ার্স, এগুলো সমস্ত কিন্তু পজিটিভ বোঝায়, ঠিক আছে। তো এইগুলোকেই কিন্তু পজিটিভ প্রোনাউন বলবে, এইগুলোকে অবজেক্টিভ প্রোনাউন বলবে, এইগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলবে। আমি শেখাচ্ছি কিন্তু প্রোনাউন, ভুলে যেও না। এগুলোর ক্ষেত্রে তোমাকে যখন প্রোনাউনের ভাগগুলো মনে রাখবে তখন মুখস্থ করার দরকার নেই, সমস্ত জিনিস সেগুলোকে তুমি প্র্যাকটিক্যালি ব্যবহার করো, তাহলে মনে থাকবে। তো মাইন আমার এখানে অধিকার বোঝাচ্ছে না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, আমার সমস্ত কিছু, তো পড়াশুনো সমস্ত, ঠিক আছে। ইয়োর্স তোমার, তো তোমার ক্ষেত্রেও তাই, তোমার বই, খাতা, পেন, পেন্সিল সমস্ত। আওয়ার্স আমাদের বাংলো, আমাদের গাড়ি, আমাদের এই ওই। তো এইটাই হচ্ছে তোমার সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস আর পজিটিভ কেসের পার্থক্য। এবার আমাদের এই দুটো জানলেই অটোমেটিক এটা জানা হয়ে যাবে। তো আমি যদি লিখি ইউসেজ অফ সাবজেক্টিভ কেস অ্যান্ড অবজেক্টিভ কেস, হ্যাঁ, অবজেক্টিভ কেস আর লিখছি না গোটাটা। তো ইউসেজ অফ সাবজেক্টিভ কেস বা বলতে পারো নো দ্য ডিফারেন্স বিটুইন সাবজেক্টিভ কেস অ্যান্ড অবজেক্টিভ কেস, হ্যাঁ।